ওগো, বেশ কয়েকদিন হলো টাকার অভাবে বাজার করতে পারো না। আমি অন্যের বাড়িতে চেয়ে চিনতে কটা চাল জোগাড় করে ভাত ফুটিয়ে তাতে জল দিয়ে রেখেছি। তুমি গিয়ে বাজার থেকে একটু নুন নিয়ে আসো না, তাহলে দুজন আর একদিন পর পেট ভরে পান্তা ভাত খেতে পারবো। এসব কি বলছো? শেষমেশ তুমি অন্যের বাড়িতে ভিক্ষা করতে বেরিয়েছিলে? ভিক্ষা না করে কি কোনো উপায় আছে? আমি তো দেখছি তুমি কতদিন হলো অসুস্থ হয়ে কাজ করতে পারো না। এসব শাক পাতা খেয়ে কি তোমার অসুখ ভালো হবে? তাই বলে তুমি অন্যের বাড়িতে ভিক্ষা করবে? এছাড়া আর কি করার আছে? আমাকে তো কেউ আর এমনি এমনি কাজে দেবে না যে তোমার জন্য কাজ করে খাবার নিয়ে আসবে। যা করেছি তা বাধ্য হয়ে করেছি। এই নাও 2 টাকা, এটা দিয়ে বাজার থেকে নুন নিয়ে আসো। এরপর দুজন পেট ভরে পান্তা ভাত খাবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাজার থেকে নুন নিয়ে আসি। হ্যাঁ, যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে। কই গো, বীরেন্দা কোথায় যাচ্ছ? এই তো একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ? তোমাকে তো অনেক দিন বাজারে যেতে দেখিনি। আজ কি মনে করে বাজারে যাওয়া হচ্ছে? হ্যাঁ, অনেক দিন হলো শরীরটা অসুস্থ, ঠিকমতো কাজও করতে পারি না। আর কাজ না করতে পারলে বাজারে যাবই বা কি নিয়ে? এদিকে বাড়িতে নুন ফুরিয়ে গেছে, তাই বাজারে একটু নুন আনতে যাচ্ছি। আরে বাবা, নুন! কেন, কি হলো? নুনের কথা শুনে এমন চমকে উঠলে কেন? কেন জানো না? ওহ, তুমি জানবেই বা কি করে? তুমি তো অনেক দিন হলো বাজারে আসো না। শোনো, নুনের দাম এখন 60 টাকা। তা কয় টাকা নিয়ে বাজারে যাচ্ছ? কি? নুনের দাম 7 টাকা? এ কি করে সম্ভব? তোমার বৌদি তো আমাকে 2 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে। কি 2 টাকায় নুন কিনবে? শোনো, নুন এখন সোনার চেয়েও দামি হয়ে গেছে। এখন আর কোনো গরিব মানুষ নুন কিনতে পারবে না। বলো কি? নুন তো সস্তা জিনিস, নুনের এত দাম হলো কি করে? কিভাবে হলো বলতে পারবো না। এখন আমাদের গ্রামের মানুষ টাকা পয়সা বাদ দিয়ে নুন পাহারা দিচ্ছে। বীরেন্দা, তোমার 2 টাকা দিয়ে তুমি আর নুন কিনতে পারবে না। তার চেয়ে ভালো বাড়ি ফিরে যাও। বউটা এত কষ্ট করে ভিক্ষা করে কয়টা ভাত রান্না করেছে, এখন কি নুনের অভাবে পেট ভরে পান্তা ভাতও খেতে পারবো না? হায় রে কপাল! কি গো, তোমার হাতে নুন কই? তুমি খালি হাতে ফিরে এসেছো যে? আমাদের মতো গরিবদের কপালে নুন আর পান্তা ভাত একসাথে লেখা নেই। বাজারে যাওয়ার পথে শুনলাম 2 টাকা নুন এখন 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। গ্রামের মানুষ এখন নুন পাহারা দিচ্ছে, সেখানে আমি আমার 2 টাকা দিয়ে কি করব? নুন আনতে পারোনি তাতে কিছু আসে যায় না। এসো ভেতরে এসো, আজ আমরা এমনি খেয়ে নেব। নুন ছাড়া পান্তা ভাত খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যে পান্তায় সামান্য নুনও দিতে পারছি না, ওই পান্তা কি আমার গলা দিয়ে নামবে? আর দুঃখ করো না। লোকে বলে নুন আনতে পান্তা ফুরায়। আসলে লোকেরা ঠিকই বলে, আমাদের মতো গরিবদের নুন আনতে পান্তা ফুরায়। এসো ভেতরে এসো, আমরা এমনি পেট ভরে পান্তা খাবো। গিন্নি, এভাবে চলতে থাকলে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। তাই আর বসে না থেকে কাজ খুঁজতে হবে। এইসব কি বলছো? এই অসুস্থ শরীর নিয়ে তুমি অন্যের বাড়িতে কাজ করবে কি করে? আমাকে যে কাজ করতেই হবে, আর আমি তোমাকে অন্যের বাড়িতে ভিক্ষা করতে দেব না। কিন্তু তুমি তো অন্যের বাড়িতে কাজ করতে পারবে না, তোমার শরীর তো পুরোপুরি এখনো সুস্থ হয়নি। আমাদের মতো গরিবদের কপালে সুখ লেখা নেই। সারা জীবন অসুস্থ হয়ে থাকলেও কেউ দেখতে আসবে না, আর কেউ সাহায্যও করবে না। তাই ভাবছি একবার মহাজনের বাড়িতে যাব, গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। ঠিক আছে, যাও, কিন্তু কাজ না করতে পারলে বাড়ি ফিরে এসো। আমরা না হয় শাকপাতা খেটে কেটে যাব। ঠিক আছে, এখন আমি যাই। মহাজন, আপনার বুদ্ধি কিন্তু দারুণ। আপনার বুদ্ধিতে নুনের ব্যবসা খুব ভালো চলছে। কি ব্যাপার? মহাজনের বাড়িতে বসে কারা নুনের ব্যবসা নিয়ে আলোচনা করছে?
মহাজন, এই সপ্তাহে আমার লাভ হয়েছে ৬০,০০০ টাকা। তাহলে তুমি আমাকে ৩০,০০০ টাকা দিয়ে যাও। আর কালু, তোর লাভ কত হয়েছে? মহাজন, আমার ৫০,০০০ টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে তুই আমাকে ২৫,০০০ টাকা দিয়ে যা। মহাজন, আপনার ২ পয়সার নুন আমরা ৭ টাকায় বিক্রি করে দিচ্ছি। আমাদের কিছু বেশি দেবেন না? হে মহাজন, আপনি তো শহরের বড় মহাজনের কাছ থেকে ২ টাকায় নুন কিনে নিয়ে আসেন, কিন্তু আমরা কত কষ্ট আর চালাকি করে এত দামে বিক্রি করেছি। আমাদের কিছু বেশি দিলে ভালো হতো আর কি। না না, আমি এত টাকা দিতে পারবো না। তোরা যে ২ টাকার নুন ৬০ টাকায় বিক্রি করছিস, এটা তো আমার বুদ্ধিতে। আর আমি যদি নুন আনা বন্ধ করে দেই, তাহলে তোরা নুন কোথায় পাবি? আর যদি আগে দামে সবাইকে দিতে বলি, তাহলে এত টাকা কখনো চোখে দেখতে পারবি না। ঠিক আছে, আপনাকে বেশি দিতে হবে না। যেভাবে দিচ্ছেন ওভাবেই দিলেই হবে। এভাবে কিছুদিন ব্যবসা করলে এমনিতেই টাকাতে তোদের সিন্দুক ভরে যাবে। তার মানে এই ব্যবসায়ীরা মিলে নুনের দাম বাড়িয়েছে, আর এদের জন্য আমি আমার বউকে ঠিকমতো নুন দিয়ে পান্তা ভাত খেতে দিতে পারিনি। না, আমাকে কিছু একটা করতেই হবে। কি গো, এত তাড়াহুড়ো করে এলে যে? তাড়াহুড়ে করে আসবো না, আমাদের সবার সাথে জালিয়াতি করছে। ব্যবসায়ীরা ২ টাকার নুন বিক্রি করছে ৬০ টাকায়। বলো কি? তাহলে তো সবাইকে খবরটা জানাতে হবে। জানালেও কোনো লাভ হবে না। ওরা যদি নুন বিক্রি করা বন্ধ করে দেয়, তাহলে তো কেউ আর নুন কিনতে পারবে না। তাহলে এখন কি করবে? কি করব সেটাই ভাবছি। তবে কোনোভাবে যদি শহর থেকে বড় মহাজনের কাছ থেকে নুন এনে বিক্রি করা যেত, তাহলে এই জালিয়াতি বন্ধ হয়ে যেত। কিন্তু শহর থেকে নুন আনতে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেও টাকার অভাবে না খেয়ে আছি। দাঁড়াও, আমি দেখছি। নাও, এটা বিক্রি করে শহর থেকে নুন নিয়ে এসো। কি বলছো? এটা তো তোমার বিয়ের গয়না, এটা আমি বিক্রি করতে পারবো না। এটা তো আমার কাছে অনেক দামি। এটা রেখে কি হবে? এটা রেখে কি তুমি গ্রামের সাধারণ মানুষের উপর হওয়া অন্যায় মুখ বন্ধ করে দেখবে? তুমি ঠিকই বলেছ। এবার মনে হয় এটা বিক্রি করতেই হবে। যাও, এটা বিক্রি করে শহরের মহাজনের কাছ থেকে নুন কিনে নিয়ে এসো, আর এর সাথে কিছু চাল ডাল নিয়ে এসো। অনেক দিন হলো পেট ভরে ভাত খাওয়া হয়নি। ঠিক আছে গিন্নি, আমি তাহলে এখন চললাম। সাবধানে থেকো। গিন্নি, গঞ্জের মহাজন অনেক ভালো। সে আমাকে ১ টাকায় নুন দিয়েছে। যদি ২ টাকায়ও বিক্রি করতে পারি, অনেক লাভ হবে। হ্যাঁ, তুমি কারোর কাছ থেকে ২ টাকার বেশি নেবে না, এতেই আমাদের চাল ডালের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আমি কারো কাছ থেকে ২ টাকার বেশি নেব না। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, যাও। এই নুন লাগবে নাকি? নুন মাত্র ২ টাকা কেজি। নুন লাগবে নাকি? এই নুন লাগবে নাকি? নুন মাত্র ২ টাকা কেজি। নুন লাগবে নাকি? কি হে বীরেন, নুন আবার ২ টাকা কেজি কবে হলো? করিম চাচা, নুনের দাম বাড়েনি। কিছু অসাধু ব্যবসায়ীরা কায়দা করে নুনের দাম বাড়িয়েছে। তাই আমি গ্রামের মানুষদের কথা ভেবে শহর থেকে নুন এনেছি। এখন থেকে আপনাদের যত নুন লাগবে আমি দেব। তুই যদি সৎভাবে ব্যবসা করিস, তাহলে আমরা আর কারোর কাছ থেকে নুন কিনব না, তোর কাছ থেকে নেব। যতদিন বেঁচে আছি সৎভাবে বাঁচার ইচ্ছা আছে। দাও দেখি, আমাকে ৬ কেজি নুন দে। আমাকেও ৬ কেজি নুন দেবেন। এক এক করে সবাইকে দিচ্ছি। মহাজন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ কিসের? মহাজন, আমাদের গ্রামের ওই গরিব বীরেন শহরের মহাজনের কাছ থেকে নুন এনে ২ টাকায় বিক্রি করছে। এখন তো আপনার কাছ থেকে কেউ আর বেশি দামে নুন কিনবে না। কি বলছিস? ওই গরিবের বাচ্চা এত টাকা কোথায় পেল যে মহাজনের কাছ থেকে নুন নিয়ে এসেছে? তা জানি না, তবে তার কাছে অনেক নুন আছে। তাহলে তো দেখতে হয়, চল তো দেখি।
এই বীরেন, এক্ষুনি সবাইকে নুন বিক্রি করা বন্ধ কর। তোর যত নুন আছে আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে কেজিতে 4 টাকা দেব। না না মহাজন, আপনাদের হাত থেকে গ্রামবাসীদের বাঁচানোর জন্যই আমি এই নুনের ব্যবসা শুরু করেছি। আমি আপনার কাছে নুন বিক্রি করব না। এই ভিখিরির বাচ্চা, আমার মুখের উপরে কথা বলছিস? ভালোই ভালোই বলছি, আমার কথা শোন। আমার কথা না শুনলে কিন্তু তোর ভালো হবে না। মহাজন, বীরেনকে ভয় দেখাচ্ছেন? আমার ছেলেটা কেমন জানেন তো? একবার যদি ইশারা করি তাহলে আপনার শরীরে শুধু মাংসই থাকবে, কোনো হাড় থাকবে না। হ্যাঁ জানি তো, তোমার বোবা ছেলেকে মানুষ না করে তো জঙ্গলি তৈরি করেছ। মুখ সামলে কথা বলুন। আমার ছেলে বোবা হতে পারে, কিন্তু আপনার মতো অমানুষ না। তাই বলছি, ভালো ভালো এখান থেকে চলে যান। আমরা এখন থেকে বীরেনের কাছ থেকে নুন কিনব। বেশ, শুধু নুন দিয়ে যদি তোমাদের পেট ভরে তাহলে ভালো। আর যদি আরও কিছু লাগে তখন আমার কাছে যেতে হবে, তখন কিন্তু আমি সব সুদে আসলে নিয়ে নেব। আমরা এখন কোনো কিছুর জন্যই আপনার কাছে যাব না, সব কিছুই বীরেনের কাছ থেকেই নেব। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই যা দিয়ে আমি সব ধরনের মাল আপনাদের জন্য আনব। টাকা নেই তাতে কি হয়েছে? যত টাকা লাগে আমি দেব। কাল শহরে গিয়ে সব মালপত্র নিয়ে আসবি, আর আমি তোর একটা দোকানের ব্যবস্থা করে দেব। তারপর যদি তোকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে আমাকে বলবি, আমি সব দেখে নেব। বীরেনের সততা দেখে গ্রামের করিম চাচা তার পাশে এসে দাঁড়ান। করিম তার নিজের টাকায় বীরেনকে একটা মুদি দোকান করে দেন। ন্যায্য দামে জিনিস বিক্রি করে বীরেন সবার প্রিয়পাত্র হয়ে ওঠে, যার ফলে বীরেনের সব অভাব দূর হয়ে যায়। এরপর বীরেন তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো।